চাল এবং কাঁকড় আলাদা করা গেল না। কারা যোগ্য আর কারা অযোগ্য তার তালিকা দিতে পারল না সিবিআই, তাই সকলেরই চাকরি বাতিল। কি বলে? তো মহা মুশকিল ভাই। 2024 এপ্রিলে দেওয়া কলকাতা হাইকোর্টের রায় 2025 এপ্রিলে বহাল রাখলো সুপ্রিম কোর্ট। তাদের রায় অনুযায়ী 2016 এসএসসির পুরো প্যানেলই বাতিল। পিসি নমস্কার। নমস্কার, নমস্তে, নমস্কার ইন্ডা, কেম ছো? পিসি 2016 সালের এসএসসির পুরো প্যানেলটাই তো বাদ করে দিল 2025-এ এসে। এর জন্য কে দায়ী? জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন শাম গাঙ্গুলি না ডাঙ্গুলি, আমি ঠিক জানি না তার আসল নামটা। বাংলাকে আর কত টার্গেট করবে? প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে পয়সা গোলা মরতাছে, আর এদিকে আমাগো পিসি সিপিএম বিজেপি আদালতের দোষ খুঁজতেছেন। আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি। আমাগো পিসি জজ সাহেবের কিন্তু সম্মান করেন, কিন্তু জজ সাহেবের জাজমেন্টের মাইনা নিতে পারতেছেন না। আবার এদিকে কইতাছেন যে আমরা সুপ্রিম কোর্টে লড়াই চালাই যেতেছি। জেনে রাখবেন, আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। আমাগো পিসি গোটা প্রেস কনফারেন্সে মোটামুটি সবাইকেই দোষ দিলেন। সিপিএমকে দোষ দিলেন, বিজেপিকে দোষ দিলেন, আদালতকে দোষ দিলেন। মোটামুটি সবারই একটু একটু করে দোষের বোঝা ভাগ করে দিলেন। কিন্তু আমাগো পিসি নিজে একবারও বললেন না যে আই এম সরি। কি বলে? মুখ্যমন্ত্রী হিসাবে আমার একটু দায়িত্ব নেওয়া উচিত ছিল। অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী? তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে? কি দোষ করেছে বাংলার ছেলে মেয়েরা? আজকাল বাংলার জনগণের আমি একটা কথাই বলতে চাই, 26,000 চাকরি বাতিল হয়ে গেছে। এটা মনে থাকবে তো 2026 সালে, নাকি 2600 টাকা পাইলে আবার ভুলে যাবেন? আছে আমাদের দিদি আছে, আমাদের মেয়েরা পাস করবে। মমতা বন্দ্যোপাধ্যায় দিদি আমার কে? আমি মনে করি আজকে এসএসসি 26,000 চাকরি বাতিল হওয়ার পিছনে তৃণমূল কংগ্রেসের কোনো দোষ নেই। দোষ হইতেছে বাংলার জনগণের। আমার দোষ, আপনার দোষ। চারিদিকে এত অত্যাচার হচ্ছে, এত অন্যায় হচ্ছে। বালি চুরি, কয়লা চুরি, শিক্ষা চুরি, খাদ্য চুরি, এত কিছু হওয়ার পরও তিনবার আমরা সিটে বসিয়ে রেখেছি শুধুমাত্র তার লোভে। 1000 টাকা করে দিচ্ছে, আমাদের স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, দিচ্ছে 1000 টাকা, তাহলে খুব খুশি। এসএসসি নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে কোর্টে কেস করেছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আর 26,000 চাকরি বাতিল করলেন কোর্ট। আর লাখ লাখ টাকার বিনিময়ে চাকরি দিয়েছিলেন মহান ব্যক্তি, তা তো আপনারা সকলেই জানেন। তার মধ্যে একজন পার্থ চ্যাটার্জি, সে জেলে বসে আছেন। আর এদিকে আমাদের মাননীয়া বলছেন 10 লাখ চাকরি এখনো পর্যন্ত রেডি করা আছে, বিজেপির জন্য দিতে পারছি না। বিজেপি আন্দোলনে পড়ে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। 10 লাখ চাকরি রেডি করা আছে, বিজেপির জন্য দিতে পারছে না। বারবার বলতে বলতে ভাল লাগে না? কোন আলমারিতে আছে বাংলার জনগণ এখনো জানতে পারছে না। সে 2011 সাল থেকে শুনেই আসছি। আরো 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। ভাই, আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি শিক্ষিত যুবক ছেলেদেরকে রাস্তায় বসিয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দিয়ে তিনি এখন জেলে বসে জনগণের ট্যাক্সের পয়সায় ভালোই জীবনযাপন করছেন। বলেন কি? বোকা লোক, পাগল ছাগল লোক। আবার অন্যদিকে আমাদের এই বাংলারই এক শিক্ষিত যুবক তৃণমূলের ঝান্ডা নিয়ে রাস্তায় বেরিয়ে বলছে পার্থ চ্যাটার্জি যতই দুর্নীতি করুক না কেন, আমরা পার্থ চ্যাটার্জির সাপোর্ট করব। গোবিন্দ সরকার। কিসের জন্য মিছিল? দিদিকে এখন এই ভাবে অপদস্থ করা হচ্ছে। এখন দিদিকে কোথায় করা হয়েছে? পার্থ চ্যাটার্জিকে করা হয়েছে। তো পার্থ চ্যাটার্জিকে তার মানে তোমরা সাপোর্ট করছো? হ্যাঁ, সাপোর্ট অবশ্যই। কে বলে তো? আচ্ছা, মানে যত দুর্নীতি করুক তাও সাপোর্ট করব। সাপোর্ট দুর্নীতি করে সে কিনা ওটা পরে জানা যাবে, কিন্তু আমরা সাপোর্ট করবই। আচ্ছা, চাকরি চাই না? আমি চাকরির জন্য তো এখানে আসিনি, আমি ওনাকে সাপোর্ট করা। এই যে চাকরির ক্ষেত্রে যে দুর্নীতি চলছে, তো দুর্নীতি চলুক, আমার চাকরি চাই না, আমি জাস্ট পার্থ চ্যাটার্জিকে সাপোর্ট করব।
পার্থ চ্যাটার্জি যতই দুর্নীতি করুক না কেন, তাও আমরা পার্থ চ্যাটার্জিকে সাপোর্ট করব। আজকে এদের জন্যই বাংলার শিক্ষা ব্যবস্থার এই অবস্থা। শুধু তাই নয়, আরেকটা দেখুন, এই রাজ্যে 26,000 চাকরি বাতিল হয়ে যাওয়ার পর এক চাকরিহারা যুবক বলছেন এসবের জন্য নাকি বিজেপি দায়ী। এই রাজ্যে ক্ষমতা আসার জন্য বিজেপি এসব করেছে। এসব বিজেপির সব লোক আমাদেরকে বলি দিয়ে আমাদের লাশের ওপরে এই রাজ্যের পালাবদল চাইছে। আবার সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ডকে হাতিয়ার করে যেমন তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এসছে, আমাদের লাশের ওপর, আমাদের এই চাকরিকে, আমাদের উপর বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে। দেখা মনে হইতেছে গান্ধীজি ছাপ নোট কয়টা মনে হয় ভালোই পাইছে। ওর কথাবার্তা শুনে তাই মনে হয়। হ্যাঁ, মনে হইতেছে পাইছে। তবে হ্যাঁ, যোগ্য শিক্ষক প্রার্থীদের তাদের জন্য সহানুভূতি রইল। আর যারা অযোগ্যতা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে সহানুভূতি না দেখানোই ভালো। এসব বিজেপির সব লোক আমাদেরকে বলি দিয়ে আমাদের লাশের ওপরে এই রাজ্যের পালাবদল চাইছে। আবার প্রায় 3টে টার্মে টেনিওরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, তাদেরকে সরিয়ে একটা নতুন রাজনৈতিক দল আবার ক্ষমতা পেতে চাইছে। তারপরে এনআরসি করব, সিএ করব, মুসলিম ভাগাবো, নানা রকম ইস্যু সামনে আসে। এগুলো তুমি আবার কি বলছো? 26,000 চাকরি বাতিল হয়ে গেছে, এখানে এনআরসি, সিএ, মুসলিম তাড়িয়ে দেওয়া, এগুলো কেন আসছে? আমাদের লাশের ওপর, আমাদের এই চাকরিকে, আমাদের উপর বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে। যাও ক্লাবে যাও, গ্রাম খেলো, পার্টি অফিসে যাও, আড্ডা মারো, আর তা নাহলে চপ বিক্রি করো, না হলে ঘুগনি বিক্রি করো, ঝালমুড়ি বিক্রি করো, না হলে কচুরি পানা দিয়ে থালা বাটি তৈরি করো, বিক্রি করো। আর কাশফুল রয়েছে, কোল বালিশ করে বালিশ করে বিক্রি করো। আমাদের বাংলায় কাজের অভাব নেই। আরো 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে। 10 লক্ষ চাকরি রেডি করা আছে, ও যা যাওয়ার গেছে। এবার তো একটু উৎসবে ফেরো। এই যেভাবে, এই বসুন তো, বসুন বসুন, প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন। 26,000 চাকরি বাতিল হয়ে গেল, আর তার সাথে সাথে হাজার হাজার মানুষ অসহায় পড়ল। আবার ভোট আসলে সে বাঙালিকে দুধে ভাতে খাইয়ে দিয়ে ডবল ডবল চাকরি লোভ দেখিয়ে আবার ক্ষমতায় চলে আসবে। আমাদের দিদি আছে, আমাদের দিদি আছে, আমাদের মেয়েরা পাস করবে। তাই বা দেখুন, কাউকে বলবেন। মানুষ অবহেলাকে ভুলে গেছে, 26,000 চাকরি কথাও ভুলে যাবে। আবার 2026 আসবে, আবার বাংলা নিজের মেয়েকেই চাইবে। হ্যাঁ, নিশ্চয়ই খেলবে, খেলা হবে, খেলা হবে। এই 26,000 চাকরি বাতিল হওয়ার বিষয় এই দেবাংশু কি বলছে একবার আপনারা শুনুন। 26,000 চাকরি বাতিল প্রসঙ্গে সুপ্রিম কোর্টের একটা অবজারভেশনে বলা হয়েছে যে এই গোটা চাকরি বা প্যানেল বাতিলের মূল জায়গায় হলো যে গোটা নিয়োগ প্রক্রিয়ার পবিত্রতা নষ্ট, এবং সেই পবিত্রতা নষ্ট হওয়াটাই হচ্ছে মূল পয়েন্ট, যার উপরে ভিত্তি করে গোটা প্রক্রিয়াটাকেই বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এটাকে যদি ঠিক ধরি তাহলে আরেকটা পয়েন্ট আমরা কেন মিস করে যাচ্ছি। 2024 যে নিট পরীক্ষা হয়েছিল, যেটা কেন্দ্রীয় সরকার অর্গানাইজ করে, সেই নিট পরীক্ষা নিয়েও প্রশ্ন ওঠে, এবং এই নিট পরীক্ষা নিয়ে যখন সুপ্রিম কোর্টে মামলা যায় তখন সুপ্রিম কোর্ট এই অবজারভেশন হুবহু একই রেখেছিল যে 2024 নিট পরীক্ষারও পবিত্রতা নষ্ট হয়েছে। আই রিপিট, এই 26,000 প্যানেল বাতিল নিয়ে সুপ্রিম কোর্ট যে পবিত্রতা নষ্টের কথা বলে প্যানেল বাতিল করেছে, 2024 কেন্দ্রীয় সরকার আয়োজিত নিট নিয়েও সুপ্রিম কোর্ট একই বক্তব্য রেখেছিল। তাহলে দুটো ক্ষেত্রের অবজারভেশন একই, কিন্তু দুটো ক্ষেত্রের ভার্ডিক্ট দুরকম কেন? একটা ক্ষেত্রে প্যানেল বাতিল হলো, তাহলে আরেকটা ক্ষেত্রে পরীক্ষা প্রসেসটা গোটাটা কেন বাতিল হলো? প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যখন রায় দিয়েছিলেন প্রায় 8,000 জনকে বরখাস্ত করে বাকি প্যানেলে নাম রাখার জন্য, তখন ওই তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। আর এই দেবাংশু ভট্টাচার্য সুপ্রিম কোর্টের উপরে ভরসা রেখেছিল, আস্থা রেখেছিল। একবার শুনুন এই ভিডিওটা। তো অত্যন্ত খুশির খবর, এটা হওয়ারই ছিল, এবং কিছু কিছু শকুন যারা খোঁজ করছিল, সামাজিকভাবে শিক্ষকদের মৃতদেহের খোঁজ করছিল, সেই সমস্ত শকুনরা আরো একবার শিক্ষা পেয়ে গেল। তা আমি এইটুকুনি বলতে চাই, দেখুন ওস্তাদের মার শেষ রাতে, এইটুকুনি আজকের দিনে যেটা হয়েছে, আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্টের মেরুদণ্ড এখনো বিক্রি হয়নি। সুপ্রিম কোর্টের ওপরই এখন দেশের 130 কোটি মানুষ শেষ আস্থা সুপ্রিম কোর্ট। আমাদের ধারণা আজকে স্টে অর্ডার এবং ফাইনালি গিয়ে যে ফাইনাল জাজমেন্ট বিচারের শেষে হবে, সবটাই শিক্ষকদের পক্ষে থাকবে, সমাজের পক্ষে থাকবে।